হ্যালো গাইজ, দ্য লেজেন্ডারি ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফাল্গুন মোসান্না আছি আপনাদের সাথে। আমরা আছি জিবিপি ইউএসডি 15 মিনিটস টাইম ফ্রেমে। আমরা আজকে সন্ধ্যায় একটি ট্রেড কল সেট আপ দেখিয়েছিলাম। এখানে আমরা দেখিয়েছিলাম প্রাইস যদি তার প্রিভিয়াস স্ট্রাকচারে আসে তাহলে আমরা একটি ট্রেড কল করতে পারি এবং প্রতি ক্ষেত্রে আমাদের প্রফিট টার্গেট থাকবে নিউ স্ট্রাকচার লো 4 পর্যন্ত। এবং যারা টিপি 2 এবং 3 নিতে চান তাদেরকে আমরা ফিব এক্সটেনশনের সাহায্যে দেখিয়েছিলাম যে আমাদের 1.272 পর্যন্ত টিপি 2 এবং 1.618 পর্যন্ত টিপি 3 নিতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রাইস টিপি 2 ছুঁয়ে ফেলেছে এবং টিপি 3 এর দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ 1.618 পর্যন্ত। তো যারা এখান থেকে ট্রেড কল করেছেন তারা আশা করি টিপি 1 এবং টিপি 2 নিয়ে নিয়েছেন। আর যারা অর্ডার নেননি তাদের জন্য আমরা এখন আরও একটি সেট আপ দেখিয়ে দিব। আর যারা অর্ডার দিয়েছিলেন এবং টিপি 3 এর অপেক্ষায় আছেন তারাও এই ট্রেড কল সেট আপের সাথে আরও একটি ট্রেড কল করতে পারেন। তো সেটি কীভাবে করবেন আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। নিয়ম আগের মতোই টিসিটি মেনে। বর্তমানে প্রাইস আছে 1.24782-তে, অর্থাৎ প্রাইস নিউ স্ট্রাকচার লো 5 করেছে। সেক্ষেত্রে আমরা নিউ স্ট্রাকচার লো 5 এখানে লিখে রাখতে পারি। নিউ স্ট্রাকচার লো 5 এবং প্রাইস পুল ব্যাক করবে তার প্রিভিয়াস স্ট্রাকচারে। সেক্ষেত্রে আমরা আমাদের পূর্বের হরিজেন্টাল লাইনটিকে নিউ স্ট্রাকচার লো 4 পর্যন্ত টেনে রাখছি আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউ স্ট্রাকচার লো 4 করার পরে সেখান থেকে পুল ব্যাক 4 করেছে এবং নিউ স্ট্রাকচার লো 5 করেছে। এখান থেকে প্রাইস আরও নিচের দিকে আসতে পারে, অর্থাৎ বিয়ারিশ মুভ আরও নিতে পারে, অথবা এই জায়গা থেকেও পুল ব্যাক করতে পারে তার প্রিভিয়াস স্ট্রাকচারে। এখন যে জায়গায় প্রাইস আছে আমরা সেটাকেই নিউ স্ট্রাকচার লো 5 ধরে আপনাদেরকে পরবর্তী ট্রেড কল দেখাচ্ছি। আপনারা অপেক্ষা করে থাকবেন এবং মার্কেটের দিকে নজর রাখবেন যে প্রাইস কী করছে এবং সে অনুসারে আপনারা পরবর্তী ট্রেড কলটি করবেন। এখান থেকে প্রাইস যদি পুল ব্যাক করে তার প্রিভিয়াস স্ট্রাকচারে মিনিমাম, সেক্ষেত্রে যারা স্ট্রাকচার মেনে অর্ডার কল করেন তারা নিউ স্ট্রাকচার লো 4-এ পুল ব্যাক করলেই আপনারা একটি ট্রেড কল করতে পারেন। আর যারা ফিব রেশিও মেনে চলেন তারা ফিব রিট্রেসমেন্টের সাহায্য নেবেন। সেক্ষেত্রে আমরা আমাদের পূর্বের ফিবগুলোকে কেটে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আপনারা ফিব রিট্রেসমেন্ট টানবেন আগের নিয়ম অনুসারেই। নিউ স্ট্রাকচার লো 4-এর পুল ব্যাক, যেটি পুল ব্যাক 4, সেখান থেকে নিউ স্ট্রাকচার লো 5 পর্যন্ত। তা আমরা যে পর্যন্ত দেখাচ্ছি প্রাইসের থেকে আরও নিচের দিকেও নামতে পারে, আপনারা অপেক্ষা করে থাকবেন। তো নিউ স্ট্রাকচার লো 5 পর্যন্ত আমরা ফিব রিট্রেসমেন্ট টানার পরে আমরা দেখতে পাচ্ছি যারা 382 রেশিও মেনে চলেন 382 স্ট্রাকচারের একটু নিচে আছে। সেক্ষেত্রে আমরা আমাদের পূর্ব ভিডিওতে যা বলেছিলাম যে আমাদের সাজেশন হচ্ছে স্ট্রাকচার পর্যন্ত মুভ করার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন, সেটা অল্প একটু। তো সেক্ষেত্রে আপনারা স্ট্রাকচার থেকেই কল করতে পারেন যারা 382 রেশিও মেনে চলেন। আর যারা 50-50 রেশিও মেনে চলেন তারা প্রাইস এ পর্যন্ত পুল ব্যাক করলে আপনারা 50-50 থেকে একটা ট্রেড কল করতে পারেন। আর যারা গোল্ডেন রেশিও মেনে চলেন তারা গোল্ডেন রেশিও পর্যন্ত প্রাইস পুল ব্যাক করার জন্য অপেক্ষা থাকবেন। এবং প্রাইস যদি গোল্ডেন রেশিও পর্যন্ত মুভ করে আপনারা সবাই আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে ফিব রেশিও মেনে আপনারা আপনাদের পরবর্তী ট্রেড কলটি করবেন। আর প্রতি ক্ষেত্রেই আপনাদের প্রফিট টার্গেট থাকবে নিউ স্ট্রাকচার লো 5 পর্যন্ত। আর যদি আপনারা টিপি 2 এবং টিপি 3 নিতে চান সেক্ষেত্রে একই নিয়ম, ফিব এক্সটেনশনের সাহায্য নেবেন। ফিব এক্সটেনশন টানবেন আপনারা পুল ব্যাক 4 থেকে নিউ স্ট্রাকচার লো 5 পর্যন্ত এবং নিউ স্ট্রাকচার লো 5 থেকে আবার পুল ব্যাক 4 পর্যন্ত। এই পর্যন্ত ফিব এক্সটেনশন টানার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আগের মতো দুটি রেশিও অলরেডি যোগ হয়ে গেছে।
এই দুটি রেশিও খুবই জনপ্রিয় রেশিও। 1.272 আপনারা এই পর্যন্ত টিপি 2 দিতে পারেন এবং টিপি 3 1.618 পর্যন্ত দিতে পারেন। আশা করি আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আপনারা আপনাদের পরবর্তী ট্রেড কলগুলো করবেন। আর পূর্বের ট্রেড কলের টিপি 3 যেহেতু এখনও পর্যন্ত ছুঁইনি, আপনারা টিপি 3 পর্যন্ত অপেক্ষা করে থাকতে পারেন। আর যদি পুল ব্যাক করে আপনারা সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আরও একটি ট্রেড কল করে ফেলবেন। সো গাইস, আজ এই পর্যন্তই। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের পরবর্তী ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর করোনার এই মুহূর্তে ঘর থেকে বের হবেন না, পুরোপুরি লকডাউন মেনে চলুন। আপনার নিজের সেফটি, আপনার ফ্যামিলির সেফটি এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সেফটির কথা চিন্তা করে এই মুহূর্তে বের হবেন না। যতটুকু পারবেন ঘরেই থাকার চেষ্টা করবেন, একান্ত প্রয়োজন ছাড়া বের হবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।